বাজারে এসেছে অ্যাপল মোবাইলের নতুন মডেল আইফোন 17 জানিয়ে চারদিকে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু জানলে হয়তো অনেকে অবাক হবেন, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। হ্যাঁ দর্শক, আইফোন 17 তৈরির পেছনে অন্যতম বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক আবেদুল চৌধুরী, যার পরিচয় নিয়ে এরই মাঝে আগ্রহ জমেছে সবার মনে। অ্যাপল কোম্পানি আইফোন নিয়ে বরাবরই বিশ্বব্যাপী চাহিদা থাকে উল্লেখযোগ্য হারে, তবে এবার এই সিরিজের মডেল 17 নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। চারদিকে যে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা ডিজাইনের মোবাইল ফোন। এই নতুন ডিভাইসটিকে ভবিষ্যতের একটি টুকরো হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবেদুল চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের 256 জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে $999 মার্কিন। এদিকে বিশ্ববাসীর কাছে এর বৈশিষ্ট্য ও পরিচয় তুলে ধরা আবেদুল চৌধুরীকে নিয়ে বাংলাদেশে চলছে আলোচনা। মূলত এই যুবকের জন্ম লন্ডনে এবং সেখানেই বড় হয়েছেন, তবে তার শরীরে বইছে বাংলাদেশের ঐতিহ্য। জানা যায় তিনি 6 বছর ধরে অ্যাপলের সঙ্গে কাজ করছেন। এছাড়া প্রযুক্তি সাইট গ্যাজেট 360 এর রিপোর্ট থেকে জানা যায় এই বাংলাদেশি আমেরিকান বংশোদ্ভূত তরুণের জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে হলেও বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতে একজন ডিজাইনার হিসেবে থাকেন। তিনি নিজেকে একজন সমস্যার সমাধানকারী হিসেবে পরিচয় দেন এবং এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লফবোরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। আবেদুল চৌধুরীর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী তিনি কনসালটেন্স এবং কারভেন্টা এর মতো সংস্থায় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইন্টার্ন এবং লেয়ার ডিজাইনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেছেন। আবেদুল চৌধুরী ক্যালিফোর্নিয়ার চলে আসার আগে লন্ডনে ফ্রিল্যান্স হিসেবে কাজ করেছেন এবং 2019 সালের জানুয়ারিতে অ্যাপলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। তিনি প্রায় 6 বছর ধরে অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন। ছাত্রাবস্থায় এই যুবক বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন, যার মধ্যে রয়েছে পণ্য ডিজাইনের জন্য 3D হাব স্টুডেন্ট গ্রান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন ভার্সারি, নিউ ডিজাইনার্স ক্যানউড অ্যাপ্লায়েন্সেস অ্যাওয়ার্ড এবং সেমুর পাওয়েল ডিজাইন উইক প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী তিনি 2016 সালে তার প্লাগ অ্যান্ড প্লে ডিজাইনের জন্য একটি রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ডও জিতেছিলেন।